নাম তো জমা পড়েছে প্রচুর, আমাদের সেই নাম কাটল করতে হচ্ছে। আচ্ছা, নাম লক্ষাধিকের ওপর জমা পড়েছিল, কিন্তু সেখান থেকে আমাদের কাটল করতে হচ্ছে। সবাই মানে কত মানুষ যে ফোন করে বলছেন, যাদের বলতে হচ্ছে না আর রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে না, সবাই ফোন করে বলছেন আমার রেজিস্ট্রেশন এখনও হয়নি। কারণ তাদেরকে শুধু রেজিস্ট্রেশনের পর তাদেরকে একটা টি শার্টও দেওয়া হচ্ছে সেখান থেকে। প্রত্যেকটা ক্লাব তারা অংশগ্রহণ করবেন, এবং আপনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আপনি যখন কলকাতার মাটিতে দাঁড়িয়ে আপনি কোনো কিছুই করবেন, সেটা কখনো আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে তো হতে পারে না। আমরা গতকাল তার আগের দিন আমরা নেতাজি ইনডোরে গিয়ে আমরা প্র্যাকটিস করে এসেছি। আপনাদেরকেও প্র্যাকটিস করতে হ্যাঁ, হচ্ছে। একদম প্র্যাকটিস করতে হচ্ছে। আমাদের একদম বলা আছে এটাকে করতে হবে। মানে এই অভ্যেসটা কীরকম, সকালবেলা 6:30 বা তার আগে ঘুম থেকে উঠতে হচ্ছে? না, ঘুম থেকে ওঠাটা নিয়ে অসুবিধে নয়, অসুবিধাটা হচ্ছে বিশ্বকাপ চলছে বলে। আর্জেন্টিনা, ব্রাজিল এরা যদি না থাকে তো ঠিক যেমন বিশ্বকাপ জমে না, মোহনবাগান ইস্ট বেঙ্গল না থাকলে আপনার আমাদের এখানে কোনো ফুটবল জমে না। তাই মোহনবাগানকেও যেমন থাকতে হবে, ইস্ট বেঙ্গলকেও থাকতে হবে, আর্জেন্টিনাকেও যেমন থাকতে হবে, ব্রাজিলকেও তেমনি থাকতে হবে। মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল এটা তো জিজ্ঞেস করতে পারবো না, ইলিশ নাকি চিংড়ি, কোনটা প্রিয়? আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু চিংড়ি মাছ খুব প্রিয়। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। এক্সট্রা টাইম। 21শে জুন গোটা বিশ্বের নজর শহর কলকাতাতে, রেড রোডে, কারণ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওয়ার্ল্ড যোগা ডে, এবং কলকাতায় নজর গোটা বিশ্বে, যেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত থাকবেন রেড রোডে, এবং যেখানে যোগা দিবস পালন করা হবে, যোগা ডে। এবং কীরকমভাবে পুরো পরিকল্পনাটা হচ্ছে, ইতিমধ্যেই সেই যে কার্নিভাল সেটা শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রান ফর যোগা, এবং আজকে সকালেই ম্যারাথনের মধ্যে দিয়ে তার শুভ সূচনা করেছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে যোগচর্চা করেছেন। আমরা যে ছবি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এক্সট্রা টাইম বাংলার পর্দায়, এবং সকলেই দেখেছেন মুখ্যমন্ত্রী যেখানে নিজে আজকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে কীরকম পরিকল্পনা রয়েছে সেটাই জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তমগ্ন ঘোষ, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। দাদা, আপনাকে প্রথমত স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। এবং প্রথমেই যেটা জিজ্ঞেস করব, 21শে জুন কী কী চমক থাকছে কলকাতাবাসীর জন্য, এবং উৎসব কি শুরু হয়ে গেছে বলা চলে? একদম, যোগ দিবস সেটাকে সুন্দর করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যাতে যোগটা শুধু মানে নিজের স্বাস্থ্যের জন্যে, মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোকেই যাতে আমাদের পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী সকলে মিলে সেটাকে প্রয়োগ করেন, সেটার জন্যে যোগ দিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগে সেভাবে পালিত হতো না, আমরা করতাম, আমরা নিশ্চয়ই স্পোরাডিক কিছু এরিয়াতে আমাদের হতো, আমাদের রানী রাসমণি রোডে ক্রীড়া ভারতীর এরা করতেন, কিন্তু এবার অনেক বড়োভাবে হচ্ছে, জাঁকজমক করে হচ্ছে। এবং আমরা যেটা বলি ঢাকে কাঠি পড়ে যাওয়া, সেটা হয়ে গেছে যোগ দিবসে। এবং আজকে রান ফর যোগা ছিল, ভোরবেলা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কলকাতা কর্পোরেশনের সামনে থেকে তার ফ্ল্যাগ অফ করেন, এবং উনি পুরোটা, আমরাও ছিলাম সঙ্গে, উনি পুরোটা ওখান থেকে পুরো আমাদের ধর্মতলা হয়ে ওখান থেকে আমরা রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে শেষ করি, এবং পুরোটা উনি ছিলেন নিজে, দৌড়তেও দেখা গেল। হ্যাঁ, একদম, উনি পুরোটা ছিলেন, কোনো গাড়িতে চেপে নয়, নিজের দু পায়ে উনি পুরো পথ চলেছেন, কোথাও দৌড়েছেন, এবং সেখানে উনি রাইটার্স বিল্ডিংয়ে পুরোটা শেষ করেছেন। এবং শেষ করার পর সেখানে আবার একটি স্থান ছিল রাইটার্স বিল্ডিংয়ের সামনে, সেখানে বসে যোগা করেন। অনেক যারা পার্টিসিপেন্ট ছিলেন, কয়েক হাজার পার্টিসিপেন্টস ছিলেন, তাদের সঙ্গে বসে সেখানেও তিনি যোগা করেন, আমরাও করি ওনার সাথে। এবং ক্রীড়ামন্ত্রীও ইন্দ্রনীল খাঁও ছিলেন। তো সকলে মিলে সেখানে সেইভাবে যোগা করা হয়। এবং শুধু আজকে যে রান ফর যোগা হলো তা নয়, এছাড়া আপনার রেগুলার একটা যোগা নিয়ে সকাল বিকেল একটা প্র্যাকটিস চলছে গোটা বাংলা জুড়েই সেই প্র্যাকটিসটা চলছে। বিভিন্ন জায়গায় স্থান করে দেওয়া হয়েছে, আমাদের কলকাতাতেও সেইভাবে প্র্যাকটিস চলছে সব জায়গায়, বিভিন্ন জায়গায়, যাতে তারা যখন আসবেন সব যোগার যেগুলো হবে সেদিনকে সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, গাইডলাইনও দেওয়া হয়েছে। কত নাম জমা পড়ছে এখনো প্রায়? দেখুন,
নাম তো জমা পড়েছে প্রচুর, আমাদের সেই নাম কাটল করতে হচ্ছে। আচ্ছা, নাম লক্ষাধিকের ওপর জমা পড়েছিল, কিন্তু সেখান থেকে আমাদের কাটল করতে হচ্ছে। তার কারণ যোগা শুধু করতে গেলে তো দেখুন, ও তো মানে জনসভা নয় যে স্পিচটাও লাগে। এটা খেলা দেখার মতো মাঠ নয় যে আপনি পাশাপাশি বসিয়ে দেবেন। একদম। তো এখানে স্পেস লাগে বেশ কিছুটা, এবং তার স্পেস করে তার ম্যাটটা পাততে হবে, এবং একে অপরের সাথে যাতে একটা স্পেসিফিক ডিস্টেন্স থাকে সেটাকে মেনটেন করেই তো যোগার শুধু করলে হবে না, তার পরিবেশটাও তো থাকতে হবে। তাই সেখানে এটাকে কাটল করতে হচ্ছে বাধ্য হয়ে। সেখানে যেহেতু জায়গার সংকলন রয়েছে, প্রথমে যেমন ঠিক ছিল যে ব্রিগেডে হবে, কিন্তু বর্ষা এবং তার সাথে এই যেহেতু একটা বৃষ্টি স্নাত হয়ে আছে, তখন থেকেই সেটাকে অ্যান্টিসিপেট করতে পেরে সেটাকে রেড রোডে শিফট করা হয়। এবং সেখানেও আপনি শুধুমাত্রই বর্ষার কারণে রেড রোড শিফট করা একমাত্র বর্ষার কারণে, একদম বর্ষার কারণেই। তখন হচ্ছে আপনি তো আগের থেকে IMDA থেকে পেয়ে যান যে সেখানে বৃষ্টির কি আজকে ওয়েদারের যে এবং আজকে যেভাবে ওয়েদার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে শহর আজকে, এবং চারিদিকে বৃষ্টি পড়ছে। তো সেখানে রেড রোডের ওপর সেখানে করা, যাতে মানুষ ভালোভাবে সেখানে যোগা করতে পারেন। সেখানেও আমরা সবাই একটু চিন্তার ভাঁজ তো আছে যে বৃষ্টিটা থেকে নিয়ে, কিন্তু সবার মনে একটা আনন্দও আছে যে যোগ দিবসে সকলে মিলে, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন শ্রী নরেন্দ্র মোদীজি। একটু আপনাকে যদি অনুষ্ঠান মানে ওই দিনটা মানে সকালবেলা থেকে কীরকমভাবে কি শুরু হবে, প্রধানমন্ত্রী কখন আসবেন? তার আগে যেটা হবে, তার আগের দিন সেটা হচ্ছে তার আগের দিন সন্ধেবেলা গঙ্গাবক্ষে সেখানে 500 বোটের দিয়ে 500 নৌকা দিয়ে সেখানেও যোগা হবে, এবং সেটা কিন্তু একটা আপনার কাছে ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। মানে আগামীকাল বলছেন? ইয়েস, এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। এটা আগে কোনো দিন হয়নি 500 নৌকা দিয়ে। আগেরটা আমার যতদূর মনে পড়ছে 430-36 এরকম বোট দিয়ে হয়েছিল লাস্ট। 500 নৌকা দিয়ে কখনো হয়নি, এবং আগামীকাল সেটা একটা কিন্তু আপনাদের মানে আমাদের সকলের কাছে এটা একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে যোগা দিবসের একদিন আগে, যে সেখানে এবং সেখানে যাতে সকলে সেটা দেখতে পান, রিভার সাইড যে ভিউটা হয় সেটার জন্য করা হচ্ছে। এখানে আপনার একটা বিভিন্ন পেন্টিংয়ের ব্যবস্থা, যেগুলো শুধু এখানে নয় তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। যেখানে আমাদের সমুদ্র রয়েছে সেখানে স্যান্ড আর্টের থ্রু দিয়ে বিভিন্ন জায়গাতে, ধরুন যে সমুদ্রের ধারে রয়েছে সেখানে স্যান্ড আর্টের থ্রু দিয়ে যে একটা পরিবেশ তৈরি করা আমাদের যোগ দিবসের জন্যে। এখানে গঙ্গাবক্ষে হবে, এবং গঙ্গাবক্ষে শুধু যারা আসবেন শুধু তাই নয়, সেখানে যাতে তারা সকলে সেখানে একটা গান বাজনার ব্যবস্থা রয়েছে, যাতে মানুষ যাতে আসবে, পরিবার নিয়ে আসবে, তারা ফ্যামিলি নিয়ে আসবে, বাবা মা তার বাচ্চাদের নিয়ে আসবে, স্বামী স্ত্রী আসবেন, বন্ধুবান্ধবরা আসবে, এসে সেটাকে দেখুন যোগ দিবসটাকে তার সঙ্গে যুক্ত হয়ে তাদের মনটা যেন ভালো থাকে। যোগ করার উদ্দেশ্য কি, শুধু তো শারীরিক ব্যাপার না, তার সঙ্গে মনেরও একটা যাতে ভালো থাকা। আজকের বর্তমান পৃথিবীতেই ভালো থাকাটার বড্ড অসুবিধা, একটা ডিপ্রেশন আজকের দিনে একটা ক্রনিক মানুষের প্রবলেম, এবং সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। সেইটার থেকে যাতে বেরিয়ে এসে মানুষ একটা আনন্দের মধ্যে থাকতে পারেন, আর সেই আনন্দটা হচ্ছে, দেখুন আপনি একজনকে কিছু একটা করবেন, সেটা একটা সাময়িক আনন্দ দিতে পারবেন, কিন্তু যোগ যদি আপনি রেগুলার বেসিসে করেন, তার মনের শান্তি যেটাকে বলে সেটাকে কিন্তু সে প্রাপ্ত করতে পারবে। এবং বহু অনুষ্ঠানের সঙ্গে রয়েছে, এবং এই কালকে যে বিশ্ব রেকর্ড করার জন্য সবাই রয়েছে, আশা করি সেটা ওয়েদার ঠিকঠাক থাকলে এটা কখন সকালবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে, যখন ওই আরতি হয়, সন্ধ্যা আরতি হবে, এবং সেখানে আরও অনেক কিছু থাকছে ওখানে অনেক। সে কারণে কি কার্নিভাল বলা হচ্ছে? হ্যাঁ, 100 বার কার্নিভাল তো বটে। এটা এই যে যোগের এটাকে মানে ধরুন এত শর্ট টাইমে আমরা এতটা সুন্দর জায়গায় অ্যারেঞ্জ করতে পেরেছি, যেটাকে একটা কার্নিভালের জায়গায় যে মানুষ যাতে আনন্দ করে এটার সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং সবাই মানে কত মানুষ যে ফোন করে বলছেন, যাদের বলতে হচ্ছেন না আর রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে না, সবাই ফোন করে বলছেন আমার রেজিস্ট্রেশন এখনও হয়নি। কারণ তাদেরকে শুধু রেজিস্ট্রেশনের পর তাদেরকে একটা টি-শার্টও দেওয়া হচ্ছে সেখান থেকে, যাতে তারা যোগ দিবসে সেখানে যুক্ত হতে পারেন। একই সাথে একইভাবে একটা ড্রেস অ্যাটায়ার পরে তার একটা সুন্দর একটা দৃশ্য সেটা রয়েছে। যেমন আমরা মাঠে যখন যাই,
আমরা যে ক্লাবের বা যে দেশের খেলা থাকে আমরা সেই দেশ বা ক্লাবের যে জার্সি থাকে সেটা যেমন একসাথে পরে আমরা থাকি, তার দেখতে দেখতে একটা সুন্দর লাগে। একদম। এবং এই বিভিন্ন আপনার কোথাও কনসার্টের ব্যবস্থা, কোথাও পেন্টিংয়ের ব্যবস্থা, কোথাও স্যান্ড আর্ট, এখানে আমাদের গঙ্গাবক্ষে যেমন হচ্ছে আমাদের যোগা নৌকোর ওপর বিভিন্ন জিনিস নিয়ে একটা অন্য আঙ্গিকে এই যোগ, যে বলতে আপনি বলতে পারেন একটা যোগ নিয়ে যোগের উৎসব এবং কার্নিভাল যেটাকে বলা হয়। কার্নিভাল, কার্নিভাল 100 বার যেটাকে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে কি বাংলার যে সমস্ত প্রাক্তন ক্রিকেটার বলুন বা ফুটবলার বলুন বা বাংলার যে সমস্ত ক্লাব রয়েছে, তিন প্রধান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ ক্রিকেটেরও বিভিন্ন ক্লাব রয়েছে, সেই সমস্ত ব্যক্তিত্বদেরকে নিয়ে একত্রিত হয়ে এক ছাতার তলায় নিয়ে এসেই কি এটা করা হচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাব তারা অংশগ্রহণ করবেন। এবং আপনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আপনি যখন কলকাতার মাটিতে দাঁড়িয়ে আপনি কোনো কিছুই করবেন, সেটা কখনো আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বাদ দিয়ে তো হতে পারে না। দুজনের মানে পারস্পরিক রাইভালরি যেমন থাকবে, ঠিক তেমনই তাদের ছাড়াও অসম্পূর্ণ। আপনি যে মানে স্পোর্টস রিলেটেড যে কোনো কিছু করলে তাদের ছাড়া তো অসম্পূর্ণ, একে অপরের পরিপূরক দুজনে। তাই তাদের যখন থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, বিভিন্ন ক্লাব থেকে থাকবে, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আরও যে বিভিন্ন স্পোর্টস রয়েছে সেগুলো থেকেও সবাই সেখানে পার্টিসিপেট করবেন, সাধারণ মানুষ পার্টিসিপেট করবে। শুধু কিন্তু এই রেড রোডে হবে তা নয়, তার সংলগ্ন যত জায়গা রয়েছে সেখানে হবে। এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ব্লক ওয়াইজ হবে, কলকাতার সব ওয়ার্ড ওয়াইজ হবে। তখন আপনি তো ওখানে অত মানুষকে জায়গা দিতে পারছেন না, তাই যেহেতু অ্যাকোমোডেট করা যাচ্ছে না, তো আপনি ওখানে এবং এটা প্রত্যেকটা রেজিস্ট্রেশনের পর প্রত্যেকের নাম দিয়ে, সেখানে নাম, তার কিউআর কোড থাকছে, সে কিউআর কোড স্ক্যান হয়ে তারা তবে ঢুকবেন। আচ্ছা, স্পেসিফিক যখন রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশনের পর নাম, কিউআর কোড দিয়ে সেখানে আসছে, তো আপনি সেখানে একটা স্পেসিফিক একটা সংখ্যক লোককে আপনি সেখানে অ্যাকোমোডেট করতে পারছেন। বাদ বাকি যারা আছেন তারাও যুক্ত হতে চান, তাদের তো সবার জন্য। মানে আপনাকে স্পেসিফিক যদি বলা হয়, মানে কত আন্দাজ করা হচ্ছে, কত আপনাদের কাছে তো পরিসংখ্যান থাকবে নিশ্চয়ই, কত দেখুন, রেড রোডে অন্তত মানে রেড রোডের আশেপাশে যদি মানে 50-60 লোক তো সেখানে থাকবেই। এবার ভেতরে হয়তো কিউআর কোড নিয়ে আমাদের একটু কম সেখানে লোক, প্রধানমন্ত্রী রেস্ট্রিকশন আছে, সেখানে ঢুকতে পারবেন। কিন্তু যারা ওখানে কিউআর কোড নিয়ে ঢুকতে পারবেন না, তাদের ব্যবস্থাও আশেপাশে বিভিন্ন মাঠে সেখানে করা হচ্ছে। সেখানে আশেপাশে বিভিন্ন মাঠে করা হচ্ছে। একদম স্পেসিফিক যদি রেড রোড, শুদ্ধ রেড রোডটুকুনি বলেন, তাহলে তো 35,000 ওখানে কিউআর কোড থ্রু দিয়ে এন্ট্রি হবে। বাদ বাকি যারা থাকবেন তারা বিভিন্ন আশেপাশের ময়দানের যে মাঠগুলো রয়েছে তার মধ্যে সেখানে তারা করবেন, বিভিন্ন টেন্টের যে মাঠ রয়েছে সেখানে তারা করবেন। যেমন আমাদের রেগুলার এখন প্র্যাকটিস হচ্ছে, সকাল এবং সন্ধ্যেতেও আমাদের প্র্যাকটিস হচ্ছে। মানে প্র্যাকটিস হচ্ছে এখন? হ্যাঁ, একদম হচ্ছে। আমরা গতকাল তার আগের দিন আমরা নেতাজি ইনডোরে গিয়ে আমরা প্র্যাকটিস করে এসেছি। আপনাদেরকেও প্র্যাকটিস করতে হচ্ছে? হ্যাঁ, একদম প্র্যাকটিস করতে হচ্ছে। আমাদের একদম বলা আছে এটাকে করতে হবে। এই অভ্যেসটা কীরকম, সকালবেলা 6:30 বা তার আগে ঘুম থেকে উঠতে হচ্ছে? না, ঘুম থেকে ওঠাটা নিয়ে অসুবিধা নয়, অসুবিধাটা হচ্ছে বিশ্বকাপ চলছে বলে। রাত্রি 9:30 বা 10:30 খেলা থাকছে, তারপর 12:30 খেলা থাকছে, 3:30 খেলা থাকছে, 6:30 খেলা থাকছে। তো এই করতে গিয়ে আমাদের কারোর ঘুম হচ্ছে না। রোজ রাতে দেখা হচ্ছে বিশ্বকাপ? হ্যাঁ, বিশ্বকাপ তো দেখতেই হবে। কলকাতায় ক্রীড়াপ্রেমী যদি বিশ্বকাপ না দেখে তাহলে তো মুশকিল। কলকাতার মানুষ মানে মাছ খাবে না, মিষ্টি খাবে না, আর ফুটবল দেখবে না, তো বাঙালি। তপন ঘোষ কোন দলের সাপোর্টার? বিশ্বকাপে একদিন চাইবো ভারতবর্ষ খেলুক, সেই স্বপ্ন প্রচুর আছে মনে। হ্যাঁ, প্রত্যেকবার যখন আমরা পারি না, যে কোয়ালিফাইংয়ের অনেক আগে থেকেই আমরা হেরে যাই, খারাপ লাগে তখন। অবশ্যই মারাদোনাকে দেখে, ছোটোবেলায় মারাদোনাকে দেখা, এই মারাদোনার জন্য আর্জেন্টিনা। এবার পরবর্তীকালে মেসি এসছেন এবং আমি মেসি রোনাল্ডো দুজনেরই ভক্ত। তবে মেসি বিশ্বকাপ পাক, এটা আগেরবার প্রচণ্ডভাবে চেয়েছিলাম যে মেসি বিশ্বকাপ পাক পেয়েছেন। এবার জানি না কী হবে, যেভাবে খেলছে খুব একটা ভালো তো খেলছে না পর্তুগাল। রোনাল্ডো শুরুর দিকে, যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও
বিশ্বকাপ পাওয়া উচিত, যে মানের প্লেয়ার উনি। সবাই এটা বলছেন, মেসি ভক্ত হলেও চাইছেন হ্যাঁ, রোনাল্ডো। মেসি ভক্ত হলেও আমি চাইছি রোনাল্ডোর বিশ্বকাপটা পাওয়া উচিত একবার, কারণ মেসি অলরেডি পেয়েছেন, আর একবার যদি রোনাল্ডো পান সেটা, যেমন আমি বলছি আর্জেন্টিনার আমি ফ্যান হয়ে, ব্রাজিল যেবার 7 গোল খেলো, হয়তো ইনিশিয়াল যখন গোলগুলো হয়েছে তখন হয়তো গোলের উচ্ছ্বাস হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন পরের দিন যখন কাগজে, মানে অনেক রাত করে হয়েছিল, পরের দিন যখন ঘুম থেকে উঠে কাগজে দেখছি, তখন কোথাও হয়তো জিনিসটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে দেখুন, আর্জেন্টিনা, ব্রাজিল এরা যদি না থাকে তো ঠিক যেমন বিশ্বকাপ জমে না, মোহনবাগান আর ইস্টবেঙ্গল না থাকলে আপনার আমাদের এখানে কোনো ফুটবল জমে না। তাই মোহনবাগানকেও যেমন থাকতে হবে, ইস্টবেঙ্গলকেও থাকতে হবে, আর্জেন্টিনাকেও যেমন থাকতে হবে, ব্রাজিলকেও তেমনি থাকতে হবে। আমি লাস্ট শেষ করবো ইন্টারভিউটা, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল এটা তো জিজ্ঞেস করতে পারবো না, ইলিশ নাকি চিংড়ি, কোনটা প্রিয়? আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু চিংড়ি মাছ খুব প্রিয়। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। যাই হোক, দর্শক বন্ধুরা অবশ্যই বলবেন, এবং আমাদের সবার নজর থাকবে 21শে জুন রেড রোডে দিকে, যেখানে প্রধানমন্ত্রী নিজে যোগচর্চায় অংশগ্রহণ করবেন, এবং বাংলা জুড়ে যে এই যোগ দিবসকে উপলক্ষে যে কার্নিভাল তৈরি হচ্ছে, সেটা হয়তো বাংলাকে রেখে গোটা বিশ্বের কাছে চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দেওয়া বাংলার মান কোথায়, এবং বাংলার মান যে উচ্চ শিখরে সেটা আরও একবার প্রমাণ করে দিতে কিন্তু বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। ধন্যবাদ, ভালো থাকবেন দাদা, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।